আমরা আগের দিনে যেটা করেছিলাম, যতটুকু আমরা আলোচনা করেছিলাম সেটা এরর অ্যানালিসিস মানে ত্রুটি বিশ্লেষণ। তো যেটা আলোচনা করেছিলাম সেটা আমি আজকে আরেকবার বলে দিচ্ছি, একবার রিক্যাপ করে দিচ্ছি। এররের যেটা এরর, তো এররে আমরা বলেছিলাম যে এরর কি কারণে হতে পারে। অনেকগুলো কারণ আছে এরর হওয়ার। কোন একটা পরীক্ষার মাধ্যমে যদি কোনো একটা ভুল কিভাবে ভুল হতে পারে, পরীক্ষার জন্য কিভাবে ভুল হতে পারে, সেই এরর গুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা র্যান্ডম এরর, সিস্টেমেটিক এরর। কিন্তু আমরা এখানে মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু ফাইন্ড আউট এরর। আমি এরর মাপবো কি করে, এরর পরিমাপ করব কি করে। তো এরর পরিমাপ করব কি করে, আমরা এরর পরিমাপ করার জন্য, এরর মেজারমেন্ট করার জন্য এরর গুলোকে তিনটা ভাগে ভাগ করা যায় আমরা বলেছি। সেটা হচ্ছে অ্যাবসোলিউট এরর, আরেকটা হচ্ছে রিলেটিভ এরর, আরেকটা হচ্ছে পার্সেন্টেজ এরর। অ্যাবসোলিউট এরর মানে হচ্ছে চরম ত্রুটি, তারপর আপেক্ষিক ত্রুটি, তারপর হচ্ছে শতাংশের ত্রুটি। তো এগুলো আমরা বলেছি, লিখিয়েও দিয়েছিলাম। অ্যাবসোলিউট এরর বলতে আমরা কোন জিনিসটাকে বলেছিলাম? অ্যাবসোলিউট এরর হচ্ছে কোন একটা জিনিস, কোন একটা কিছু যখন পরিমাপ করা হচ্ছে, মেজারমেন্ট করা হচ্ছে, তার যেটা সঠিক মান মানে ট্রু ভ্যালু, সেই ট্রু ভ্যালু আর যেটা পরিমাপ, যে মাপটা আমি পরিমাপ করছি অর্থাৎ মেজারমেন্টাল ভ্যালু, এই ট্রু ভ্যালু আর মেজারমেন্টাল ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্য, সেটা হচ্ছে এরর। ঠিক আছে? তো এখানে প্রথম প্রশ্নটা আমাদের এসেছিল যে ট্রু ভ্যালু বলতে আমরা কোন জিনিসটাকে বুঝি, আমরা কোন ভ্যালুটাকে ট্রু ভ্যালু বলবো। আর যদি কোনো একটা পরিমাপযোগ্য রাশি যেটা মেজারমেন্ট করছে সেটা যদি ট্রু ভ্যালুটা আমি জেনেই থাকি, তাহলে আমার ওটা মেজারমেন্ট করার প্রয়োজনই আর কি আছে। তো ট্রু ভ্যালু হচ্ছে কোনটা? ট্রু ভ্যালু হচ্ছে যে যদি কোনো একটা জিনিস আমি মেজারমেন্ট করি, কোনো একটা যে কোনো কিছু, একটা লেন্থ মেজারমেন্ট করি, একটা যদি আমি আমরা যদি কোনো একটা কিছুর ওয়েট মেজারমেন্ট করি, কোনো একটা কিছু টাইম পিরিয়ড, পর্যায়কাল বলছিলাম, যদি মেজারমেন্ট করি স্টপ ওয়াচ দিয়ে, যে কোনো কিছুর আমি মেজারমেন্ট করি, তো সেখানে ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। যে পরিমাপ করবে কে কতটা অ্যাকিউরেটলি পরিমাপ করতে পারছে তার উপর ডিপেন্ড করবে কতটা ভালো মেজারমেন্ট পাওয়া যাবে। কতটা ভালো বলতে কতটা অ্যাকিউরেট পাওয়া যাবে। কিন্তু প্রত্যেকের যে একই রকম মেজারমেন্ট হবে সেটা নাও হতে পারে, বা সেটা হবে নাই কখনোই। মনে করে এটা দৈর্ঘ্য যদি আমি মেজারমেন্ট করতে দিই, তাহলে যে একটা স্কেল দিয়ে, একটা নির্দিষ্ট স্কেল দিয়ে যদি 10 জনা মেজারমেন্ট করে, তো 10 জনেরই হয়তো 10 রকম মান আসতে পারে। কারোর সাথে কারোর মেবি মিলেও যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ডিফারেন্স আসতে পারে। তাহলে আমি এটার অ্যাবসোলিউট, এটা সত্য মান বা ট্রু ভ্যালু কোন জিনিসটাকে আমি বোঝাবো। ট্রু ভ্যালু বলতে আমি কোনটাকে বলবো? ট্রু ভ্যালু বলতে আমি কোনটাকে বলবো? যে মানগুলো আমি পাবো সেই মানগুলোর কি বলেছিলাম, সেই মানগুলোর গড় মান, সেই মানগুলোর গড় মানকে আমি বলবো ট্রু ভ্যালু। এই এভারেজ ভ্যালুটাকে আমি বলবো ট্রু ভ্যালু। তাহলে ট্রু ভ্যালু পেলাম। ট্রু ভ্যালু মানে হচ্ছে সত্য মান, বা এটাই হচ্ছে অ্যাকচুয়াল মান। কারণ অ্যাকচুয়াল মান তো আমি জানি না, তাহলে আমি অনেকগুলো পরিমাপ করলাম, তার গড় নিয়ে নিলাম, সেটাকে আমি অ্যাকচুয়াল ধরে নিতে হবে। এরপর আমার এরর কোনগুলো? তাহলে প্রথমে আমি মেপেছি L1, কিন্তু পেয়েছি কোনটা, মানে ট্রু ভ্যালু কোনটা, এটা। তাহলে প্রথম ক্ষেত্রে ত্রুটি কতটা হচ্ছে? ডেল্টা L1। ডেল্টা L1 সমান কত হবে? যেটা আমার ট্রু ভ্যালু অর্থাৎ এভারেজ ভ্যালু আর L1 এর মধ্যে পার্থক্য। সিমিলারলি উই ক্যান ফাইন্ড আউট দ্য ডেল্টা L2, ওই একই রকম ভাবে ডেল্টা L এভারেজ আর L2 এর মধ্যে পার্থক্য। সিমিলারলি ডেল্টা L3, ডেল্টা LN বের করতে পারবো আমি। এই যে মেজারমেন্ট গুলো আমি পেলাম, এইগুলো হচ্ছে প্রত্যেকটাই এরর, প্রতিটা এরর। এটা প্রথম যে পরিমাপ করেছি তার ত্রুটি বা তার ভুল, এটা দ্বিতীয় পরিমাপ করেছি যেটা তার ত্রুটি। এই সমস্ত যে ভুলগুলো, সমস্ত যে ত্রুটিগুলো, সমস্ত যে এরর গুলো, সেই এরর গুলোর আবার আমি কি করব? এদের গড় নেব। এদের গড় আমি কিভাবে নেব? প্রথমে এটা, দ্বিতীয় এটা, তৃতীয়, চতুর্থ এরকম ভাবে পেয়েছি, তাদের গড় কিভাবে নেব? তাদের গড় আমি এরকম ভাবে নেব, ডেল্টা L1 প্লাস ডেল্টা L2 প্লাস ডট ডট ডেল্টা LN ডিভাইডেড বাই n। এই যে ভ্যালুটা আমি পাচ্ছি, এই ভ্যালুটাকে আমি বলছি কি? এই ভ্যালুটাকে আমি বলছি অ্যাবসোলিউট এরর। এটা আমরা আগের দিন বলেছি, কিন্তু আগের ভিডিওতেও করা আছে। এটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট মানে চরম ত্রুটি। বাংলাতেই লিখে দিচ্ছি, চরম ত্রুটি, অ্যাবসোলিউট এরর। এটা হচ্ছে অ্যাবসোলিউট এরর। ঠিক আছে? এবারে এই যে অ্যাবসোলিউট এররটা আমি পেলাম, এই অ্যাবসোলিউট এররটা হচ্ছে কি করে অ্যাবসোলিউট এররটা পেয়েছি? এটা তো হচ্ছে তার মেজারমেন্ট প্রসেস। এই অ্যাবসোলিউট এররটাকে মানে এই যে ট্রু ভ্যালু, এই ট্রু ভ্যালুকে অ্যাবসোলিউট এরর দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে যেটা আমি পাবো সেটা হচ্ছে রিলেটিভ এরর।
ঠিক আছে। তো এই ট্রু ভ্যালুকে যদি অ্যাবসলিউট এরর দিয়ে আমি ভাগ করি, মানে সরি, ডেল্টা এল ডিভাইডেড বাই এল এভারেজ, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে কি বলা হচ্ছে, এটাকে হচ্ছে কি বলা হচ্ছে, এটা হচ্ছে রিলেটিভ এরর। আর এটাকে যদি আমি 100% দিয়ে গুণ করে দিই তাহলে কি পাবো, পার্সেন্টেজ এরর। আমরা আগের দিন এগুলো এত দূর পর্যন্ত আগের দিন বলা হয়েছে, সবগুলো বলা হয়েছে। একটা এক্সাম্পল করতে দেওয়া ছিল, বলেছিল মনে হয় একটা সরল কি ছিল, একটা সিম্পল পেন্ডুলাম ছিল। সিম্পল পেন্ডুলামের বিভিন্ন তোর কি মানগুলো দেওয়া ছিল, টাইম পিরিয়ডের মানগুলো দেওয়া ছিল, দিয়ে তার ওই তিনটে ত্রুটি বের করতে বলা ছিল, তাই তো? দুটো আশাকারী করতে পেরেছি, সহজ ছিল তো? করেছিলি কি, চেষ্টা করেছিলি? কোনটা? সঠিক মানটা ডিভাইডেড বাই এল এভারেজ ডিভাইডেড বাই ডেল্টা। ঠিক আছে, এটা ইনটু 100 করলে কি হবে, পার্সেন্টেজ। তাই এইটা করলেই এখান থেকে বেরিয়ে যাবে সবগুলোই। তো আগের দিনে যেটা করতে বলা ছিল সেটা করেছিলি, হয়েছিল? করেছিলি কি করিসনি? সেটা হচ্ছে যে তাহলে আমরা অ্যাবসোলিউট এরর কিভাবে পাওয়া যায় সেটা আমরা আগের দিন ক্যালকুলেট করেছি, যে অ্যাবসোলিউট এররের পরে রিলেটিভ এরর আর পার্সেন্টেজ এরর। ঠিক আছে, ডেল্টা এল যদি অ্যাবসোলিউট এরর হয় বা ডেল্টা যেটা মেজারমেন্ট করছি, তাহলে ডেল্টা এল ডিভাইডেড বাই এল এটা হচ্ছে রিলেটিভ এরর, আর ডেল্টা এল ডিভাইডেড বাই এল ইনটু 100% করে দিলে এটা হচ্ছে পার্সেন্টেজ এরর। এটা হচ্ছে অ্যাবসোলিউট এরর, এটা রিলেটিভ এরর, আর এটা হচ্ছে পার্সেন্টেজ এরর। ঠিক আছে, তাই এর পরে আমরা এরর ক্যালকুলেট করব ফর ডিফারেন্ট কেসেস। ঠিক আছে, আর আগের দিনে যে মেজারমেন্টটা আমি করতে বলেছিলাম ওইটা আমি একবার বলে দিই একটুকু, যে টাইম পিরিয়ড যেগুলো ছিল, মনে করে একটা T1 ছিল, একটা T2 ছিল, একটা T3 ছিল, একটা T4 ছিল, আর একটা T5 ছিল, তো ভিন্ন ভিন্ন মানের ছিল। তো তাদের গড় মান যখন আমরা বের করছিলাম তখন তোরা এরকম করেছিলি আশা করি, T2 প্লাস T3 প্লাস T4 প্লাস T5 ডিভাইডেড বাই 5 করেছিলি। তারপরে কি করেছিলি, প্রত্যেকটা ডেল্টা T1 বের করেছিলি কিরকম করে, T আর T1 এর মধ্যে পার্থক্য বের করে। সিমিলারলি ডেল্টা T5 বের করেছিলি কি, T আর T5 এর মধ্যে ডিফারেন্স বের করে। তারপরে কি করেছিলি, তাদের সবগুলোর গড় করেছিলি, তাই তো? ডেল্টা T1 প্লাস ডট ডট ডেল্টা T5 ডিভাইডেড বাই 5 করেছিলি, তাই তো? এরপরে কি করব আমরা, ডেল্টা T ডিভাইডেড বাই T করে দিলে রিলেটিভ বেরিয়ে যাবে, আর ডেল্টা T ডিভাইডেড বাই T ইনটু 100 করে দিলে পার্সেন্টেজ এরর বেরিয়ে যাবে। প্রত্যেকটার মেজারমেন্টের ভ্যালুগুলো এখানে রেফারেন্স ভ্যালু দেওয়া ছিল। তো আমার বলার বক্তব্য যেটা এখানে, যেটা মেইনলি আমি বলতে চাইছি, সে এটা তো তুই অ্যাবসোলিউট এরর পেলি, এটা অ্যাবসোলিউট এরর। আর ট্রু ভ্যালু কোনটা? ট্রু ভ্যালু হচ্ছে এটা, এটা হচ্ছে প্রকৃত মান, আর এটা হচ্ছে আমার প্রকৃত এরর। এটা হচ্ছে প্রকৃত মান আর এটা হচ্ছে প্রকৃত এরর, ভুল। তো এটা যখন আমি লিখবো না, এই মেজারমেন্টটাকে যখন আমি লিখবো, এটা লেখার নিয়ম হচ্ছে টি প্লাস মাইনাস ডেল্টা টি, এরকম ভাবে লিখবো। তার মানে কি, এই অংশটা ত্রুটি, এই অংশটা এরর, এই এররটা প্রকৃত মানের থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। তো তার জন্য প্লাস মাইনাস লিখবো, এইরকম ভাবে এরর লেখার নিয়ম। ট্রু ভ্যালু আর এরর দুটোকে একসাথে লেখার নিয়ম হচ্ছে ট্রু ভ্যালু প্লাস মাইনাস এরর। বোঝা গেছে? ট্রু ভ্যালু মানে প্রকৃত মান প্লাস মাইনাস ভুল মান, এরকম ভাবে লেখার নিয়ম। ক্লিয়ার? বোঝা গেছে তো? ডেল্টাটি কিভাবে বের করবো সেটা আগের দিন বলা হয়েছে। এরপরে লিখ এরর ফর ডিফারেন্ট কেসেস, বিভিন্ন ক্ষেত্রে এরর বের করার নিয়ম। বিভিন্ন ক্ষেত্রে মানে আমি বলছি কোন কোন ক্ষেত্রে কিরকম এরর বের করার বিভিন্ন ক্ষেত্রে নিয়ম। দেখ, মনে কর এক্সাম্পল, মনে কর কোন একটা কিছু দৈর্ঘ্য পরিমাপ করব আমি। ঠিক আছে, মনে কর কোন একটা কিছু দৈর্ঘ্য পরিমাপ করব আমি। এরকম ভাবে একটা আছে, এরকম ভাবে একটা কোন একটা লাইন আছে, এই লাইনটা দেওয়া আছে কিছু একটা, লাইনটা হচ্ছে মনে কর একটা লাইনটা, এই লাইনটার পরিমাপ করছি, একটা কিছু দেওয়া আছে, আর এরকম ভাবে এখানে আরেকটা লাইন দেওয়া আছে, এই লাইনটারও পরিমাপ করছি। এবারে আমার কি করতে হচ্ছে, এই দুটো লাইনের মোট যোগফল কত, হোয়াট ইজ দ্য সাম অফ দিস টু লেন্থ, এই দুটো লাইনের যোগফল কত, এটা হচ্ছে আমার কোশ্চেন। তার মানে কি, যে মনে কর এ একটা রাশি আর একটা বি রাশি, এটা শুধু লেন্থ হতে পারে তার কোনো মানে নেই, ভরও হতে পারে,
ভর হতে পারে, তার কোনো মানে নেই, অন্য কিছু হতে পারে, যে কোনো দুটো রাশি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এই দুটো যোগ করছি আমি। এই দুটো যোগ করে আমি জেড ইজ ইকুয়াল টু কি পাবো? এ প্লাস বি পাবো। জেড ইজ ইকুয়াল টু কি পাবো? এ প্লাস আমি বি পাবো। অথবা আমার বিয়োগ করারও প্রয়োজন হতে পারে, বিয়োগ করারও প্রয়োজন হতে পারে। তো বিয়োগ করার প্রয়োজন হলে জেড ইজ ইকুয়াল টু কি পাবো? এ মাইনাস বি পাবো। কোন জায়গায় যোগ করারও প্রয়োজন হতে পারে, কোন জায়গায় বিয়োগ করারও প্রয়োজন হতে পারে। আমার যেমন প্রয়োজন, ওই সমীকরণে যেমন প্রয়োজন বা যেটা ফাইন্ড আউট করতে বলেছে, যেটা খুঁজতে বলেছে, তার উপর নির্ভর করবে যে যোগ করব না বিয়োগ করব। আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে এরর কিভাবে বের করব? এ যখন পরিমাপ করেছি তখনও একটা ভুল পাবো, বি যখন পরিমাপ করছি তখনও একটা ভুল পাবো। এই ভুলগুলো আমরা কিভাবে আমরা মেজারমেন্ট করব? অর্থাৎ এই দুটোই যখন যোগ করছি তখন মোট ভুল, টোটাল এররটা কত হবে, এটা আমি বলতে চাইছি, এটা আমি বের করতে চাইছি। ঠিক আছে, হোয়াট ইজ দ্য টোটাল এরর অফ এ প্লাস বি অর এ মাইনাস বি? ভালো করে শুন, যে কোনো ক্ষেত্রে যোগেই করি অথবা বিয়োগেই করি, আমরা যখন এরর বের করবো না, মোট এরর বের করবো, টোটাল এরর বের করবো, টোটাল এরর যখন বের করব, টোটাল এরর সবসময় কি হবে বলতো? সবসময় হবে টোটাল এররের যোগ, এরর কখনো বিয়োগ হবে না। মনে কর আমি এ মেজারমেন্ট যখন করেছি, এটা যখন পরিমাপ করেছি, এর মানটা পেয়েছি এ প্লাস মাইনাস ডেল্টা, আবার বি যখন পরিমাপ করেছি বি পেয়েছি বি প্লাস মাইনাস ডেল্টা বি। অ্যাজ ফর এক্সাম্পল, যদি আমি এটাকে লেন্থ ধরি, তাহলে আমি এটা আমি এক্সাম্পল ধরছি যে আমি হয়তো যে এর ভ্যালুটাকে আমি এরকম লিখছি যে এটা হচ্ছে 5 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার এককে, আর এটা কত? এটা মনে কর 3 প্লাস মাইনাস 0.2 কিছু একটা, এরকম অন্য কিছু হতে পারে, সেন্টিমিটার এককে। ঠিক আছে, তাই এই দুটো দৈর্ঘ্যের মোট দৈর্ঘ্য আমি বের করছি। তো মোট দৈর্ঘ্য যখন আমি বের করব, ভালো করে শুন, প্রথমে মোট দৈর্ঘ্য বের করছি, টোটাল যোগ করছি আমি। যোগ যখন করব তখন কি হবে? এটার আর এটা যেগুলা হচ্ছে, এগুলা কি? এগুলো আমার ট্রু ভ্যালু, এগুলো তো আমার ট্রু ভ্যালু। আর এগুলো কি? এগুলো হচ্ছে আমার এরর। এগুলো হচ্ছে ট্রু ভ্যালু আর এটা হচ্ছে এরর। এটা হচ্ছে ট্রু ভ্যালু, এটা হচ্ছে এরর। সি যদি থাকে ট্রু ভ্যালু, এরর। ডি যদি থাকে আরো ট্রু ভ্যালু, তারপর এরর। তাহলে যে ট্রু ভ্যালুগুলো পাবো আমি, যে ট্রু ভ্যালুগুলো আছে আমার, সেই ট্রু ভ্যালুগুলো যেটা করতে বলেছি আমি সেটাই করব। যদি যোগ করতে বলে যোগ করব, বিয়োগ করতে বললে বিয়োগ করব, গুণ করতে বললে গুণ করব, সাবট্রাকশন করতে বলে ডিভাইডেশন করতে বলে ডিভাইডেশন, যেটা বলবো সেটাই করব। তাহলে এখানে আমার সাম যদি আমি বের করতে চাই, টোটাল মনে কর আমি টোটাল লেন্থ আমি বের করতে চাইছি, টোটাল লেন্থ মানে আমি যোগ করতে চাইছি, তাহলে আমি কি করব? এই যে ট্রু ভ্যালুটা, এই 5টা আর এই যে 3টা, এই দুটোই আমি সিম্পল অ্যাড করে দেবো। তার মানে কত? 5 প্লাস। আর এই যে এরর গুলো আছে, এরর সবসময়তেই কি হবে? এরর সবসময়তেই যোগ হবে। এরর সবসময়তেই যোগ হবে মানে কি? ডেল্টা এ প্লাস ডেল্টা বি হবে। ডেল্টা এ প্লাস ডেল্টা বি মানে আমার তো ভাবারই দরকার নেই, এখানে 0.5 আর ওখানে হচ্ছে 0.2, তাহলে 0.5 প্লাস 0.2 মানে কি হবে? প্লাস মাইনাস 0.5 প্লাস মাইনাস 0.5 0.2, তাহলে এটা কত হয়ে গেল? 8 প্লাস মাইনাস 0.7। এটা হচ্ছে টোটাল ভ্যালু। বোঝা গেছে? এবারে এটা সিম্পল মনে হচ্ছে, যোগের ক্ষেত্রে তো হবেই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে তাই হবে। দেখি, এটা তো আমি এই দুটো দৈর্ঘ্যের যোগ করেছি, যদি এই দুটো দৈর্ঘ্যের বিয়োগ করতে বলতো, সাবট্রাকশন করতে বলতো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু লেন্থ, ডিফারেন্স বের করতে বলতো, তখন কি করতাম? ডিফারেন্স বের করতে বললো এটার আর এটাই যখন আমি সাবট্রাকশন করতাম, তখন এদের যে ট্রু ভ্যালু আছে 5 আর 3, তাদের আমি সিম্পল সাবট্রাকশন করতাম। তার মানে কত করতাম? 5 মাইনাস 3 করতাম। কিন্তু এই এররের ক্ষেত্রে এরর কি হতো? এরর অলওয়েজ যোগ। এরর অলওয়েজ যোগ মানে কত হতো? 0.5 প্লাস 0.2। 0.5 প্লাস 0.2 মানে কত হতো? 2 প্লাস মাইনাস 0.7। তাহলে এররটা দেখ, এররটা কিন্তু যখন যোগ করেছি তখনও 0.7, যখন বিয়োগ করেছি তখনও 0.7। এরর কি হচ্ছে? সবসময়তেই। আর এই ট্রু ভ্যালুটা কি হচ্ছে? আমার কখনো অ্যাডিশন হচ্ছে, কখনো সাবট্রাকশন হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য নিড। কি যে কি করতে বলেছে? যোগ করতে বলেছে, তাহলে যোগ হবে। বিয়োগ করতে বলেছে, তাহলে বিয়োগ হবে। যেটা প্রয়োজন সেই অনুযায়ী হবে। দুটো বস্তু দেওয়া আছে, সাপোজ মনে করো দুটো বডি দেওয়া আছে, দুটোর ভর দেওয়া আছে,
সাপোজ দুটো বডি দেওয়া আছে, দুটো বডির ভর দেওয়া আছে, মাস দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু মাসেস? কোশ্চেন। তাহলে কি করবো? সিম্পল তাদের ট্রু ভ্যালুগুলোর বিয়োগ করে দেবো আগে। কিন্তু এরর যেগুলো আছে ওই এরর গুলোর কি করব? এরর গুলো কিন্তু প্লাস করব, এরর অলওয়েজ যোগ করব। বুঝতে পেরেছিস তো? তাহলে আমার যদি মেজারমেন্টাল ভ্যালুতে জেড প্লাস মাইনাস বি থাকে, জেড প্লাস মাইনাস বি থাকে, প্লাস থাকুক অথবা মাইনাস থাকুক, যদি কোনো জায়গাতে এর ভ্যালুটা এ প্লাস মাইনাস বি এবং বি এর ভ্যালুটা বি প্লাস মাইনাস ডেল্টা বি, সরি এটা ডেল্টা এ আর এটা হচ্ছে ডেল্টা বি, এটা যদি থাকে এবং এদের যদি সাম করতে বলে, যোগ করতে বলে, কি করব? এ প্লাস বি প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি। যদি ডিফারেন্স বের করতে বলে, বিয়োগ করতে বলে, তাহলে কি করব? এ মাইনাস বি প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি, ডেল্টা এ প্লাস ডেল্টা এ প্লাস ডেল্টা। বোঝা গেছে তো? তাই এটা হচ্ছে নিয়ম অ্যাডিশন বা ডিফারেন্সের, এটা হচ্ছে নিয়ম। ক্লিয়ার? তাহলে লিখে নাও, নোটস করলো। প্রথমে লিখো 1 নাম্বার দিয়ে লিখ যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে নিয়ম, যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে নিয়ম। এটার এক্সাম্পল কি বলছিলাম? দেখ, এক্সাম্পল যদি এরকম হয় যে লিখ দুটি দৈর্ঘ্যের পরিমাপ, দুটি দৈর্ঘ্যের পরিমাপ L1 সমান 3 প্লাস মাইনাস 0.01 সেন্টিমিটার আর L2 ইজ ইকুয়াল টু 2 প্লাস মাইনাস 0.02 সেন্টিমিটার। ঠিক আছে? লিখ এদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে 1 নাম্বার দিয়ে 2 নাম্বার দিয়ে লিখবি। প্রথমে 1 নাম্বার দিয়ে এদের যোগফল নির্ণয় করো। ফার্স্ট হচ্ছে এদের যোগফল নির্ণয় করো। হয়েছে? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে লিখ এদের যোগফলের চরম ত্রুটি নির্ণয় করো। এদের যোগফলের চরম ত্রুটি পরপর লিখবি। চরম ত্রুটি কমা দিয়ে, আপেক্ষিক ত্রুটি কমা দিয়ে, শতাংশ ত্রুটি নির্ণয় করো। শতাংশ ত্রুটি নির্ণয় করো। হয়েছে তো? ঠিক আছে? সেম কোশ্চেন হচ্ছে এদের বিয়োগফলের। বুঝতে পারছিস? একই সব জিনিস বের করতে হবে, এটা যেমন যোগফলে সেই রকম বিয়োগফলের। বুঝতে পারছো কি বললাম? এদের যোগফলের যেমন যোগফল নির্ণয় করো বলেছি, তুমি আবার ওইটাকে লিখবে কি বিয়োগফল নির্ণয় করো, বিয়োগফলের চরম ত্রুটি নির্ণয় করো, বিয়োগফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো এবং শতাংশ ত্রুটি নির্ণয় করো। এই দুটোই। ঠিক আছে? বুঝতে পেরেছো তো? কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? দুটো দৈর্ঘ্য বলা আছে, এটা যতটুকু বলেছি আমি সেখান থেকে সিম্পল। চল করো জলদি। তাহলে দেখ এখানে কি করব, আমি প্রথমে বলেছি কি এদের যোগফল নির্ণয় করতে। যোগফল নির্ণয় করতে বলেছি, তোমরা ভালো করে দেখো। এটা হচ্ছে কি ট্রু ভ্যালু, এটা হচ্ছে ট্রু ভ্যালু। তাহলে ট্রু ভ্যালু যেগুলো আছে তাদের সিম্পল যোগ হবে, দ্যাট ইজ কত? 3 প্লাস 2। বা আর কি হবে? এদের যে অ্যাবসোলিউট এরর যেগুলো আছে তাদের তো যোগ সবসময়ই হবে, তার জন্য কি হবে? প্লাস মাইনাস 0.01 প্লাস 0.02। সো দ্য রেজাল্ট বিকাম কত হচ্ছে? 5 প্লাস মাইনাস 0.03। দিস ইজ আওয়ার এডিশন রেজাল্ট। এটা হয়নি? ঠিক আছে। এরপর হচ্ছে যেটা, এরপর আমি কি বলছিলাম? অ্যাবসোলিউট এরর।
অ্যাবসোলিউট এরর, ম্যাক্সিমাম অ্যাবসোলিউট এরর অ্যাকচুয়ালি। চরম ত্রুটি মানে হচ্ছে সর্বোচ্চ চরম ত্রুটি কোনটা, সর্বোচ্চ ত্রুটি কোন, সর্বোচ্চ ত্রুটি কোনটা, এদের সিম্পল এডিশন, সিম্পল এডিশন মানে হচ্ছে 0.03, এটা হচ্ছে আমার অ্যাবসোলিউট এরর, এটা হচ্ছে অ্যাবসোলিউট এরর, তাই তো। এরপরে কি বের করতে বলেছিলাম, রিলেটিভ এরর। রিলেটিভ এরর কি করব, এটা তো রেজাল্ট বেরিয়ে গেছে। রিলেটিভ মানে কি করব, 0.03 ডিভাইডেড বাই 5, এটা রিলেটিভ এরর, তাই তো। তার মানে এখানে কি হচ্ছে, এটাই তো রিলেটিভ হয় রে, এটাই তো রিলেটিভ হয়। আগে তো করলাম ডেল্টা এল ডিভাইডেড বাই এল, এটাই তো রিলেটিভ, তাই তো। চরম ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান, এটাই তো রিলেটিভ। চরম ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান, এটাই তো আপেক্ষিক, এটাই তো আপেক্ষিক ত্রুটি, তাহলে এটাও হয়ে গেল। এবারে এটাকে কি করব, এটাকে 0.03 ডিভাইডেড বাই 5 ইন্টু 100 দিয়ে, 100% দিয়ে, দেন উই গেট কি এরর, তাহলে আর হয়ে গেল। সিমিলারলি যদি এটার ডিফারেন্স বের করতে বলে কি করব, পার্থক্য বের করতে বলে কি বলবো, কি করব, ডিফারেন্স করতে বললে কি করব, বলো ডিফারেন্স করতে বললে কি করব, ডিফারেন্স করতে বললে 0. প্রথমে তো 3 - 2 করে দেবো, আর কি করব, এটা প্লাস মাইনাস 0.1, 0.01 মাইনাস করব, কি মাইনাস কখনোই করব না, সব সময়তেই কি করব, প্লাস। তাহলে এটা কত হয়ে গেল, 1 প্লাস মাইনাস 0.03, ব্যাস। এরপরে আবার ওই একই রকম ভাবে অ্যাবসোলিউট এরর, তো এটা রিলেটিভ এরর আর পার্সেন্টেজ। বোঝা গেছে, বোঝা গেছে তো, করা দরকার ছিল তো, ছিল কি ছিল না, ছিল তো। লিখো, লিখ, দুটি ভরের পরিমাপ, ঠিক আছে, হয়ে গেছে তো, এটা বোঝা গেছে তো। দুটি ভরের পরিমাপ যথাক্রমে 5 প্লাস মাইনাস 0.05 গ্রাম এবং 4 প্লাস মাইনাস 0.04 গ্রাম, 0.05 গ্রাম এবং 0.04 গ্রাম, এদের মোট ভর এবং ভরের পার্থক্যের, মোট ভর এবং ভরের পার্থক্যের মোট ভর এবং ভরের পার্থক্যের শতাংশ ত্রুটি নির্ণয় করো। মোট ভর এবং ভরের পার্থক্যের শতাংশ ত্রুটি নির্ণয় করো। ঠিক আছে তো, ঠিক আছে। দেখ এটা কিভাবে করবো, তাহলে এটা তো আগের মতনই, সেটা বলার তো কিছু নেই, একই রকম ভাবে বের করবি, করে যাবি। নেক্সট হচ্ছে, দেখ যদি মনে কর মাল্টিপ্লিকেশন বা ডিভিশন হয়, মানে গুণ বা ভাগ হয়, হতে পারে তো। মনে কর কোন একটা বস্তুর ঘনত্ব দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে, ভর বের করতে বলেছে, কি করব, কোন একটা বস্তুর ঘনত্ব দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে, ভর বের করতে বলেছে, তো কি করব, কোন একটা বস্তুর ঘনত্ব দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ভর বের করতে বলেছে, কি করব, ভি ইন্টু, জানিস তো ঘনত্ব সমান প্রতি একক আয়তনের ভরকে ঘনত্ব বলে পড়েছিলে নাই, তাহলে এখানে ভর সমান কি করব, আয়তন ইন্টু, এবারে যেখানে ঘনত্বে আয়তনের পরিমাপ করেছি সেটার একটা পরিমাপ মান পাওয়া গেছে, ঘনত্বের পরিমাপ করেছি সেখানেও একটা মান পাওয়া গেছে, ভর পরিমাপ করতে বলেছে আমাকে কি করতে হবে, এদের ভর পরিমাপ করতে বলেছে, এদের কি করতে হবে। আবার যদি কোন একটা জায়গায় মনে কর ভর দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে, ঘনত্ব বের করতে বলেছে, তাহলে কি করতে হবে,
তাহলে কি করতে হবে, m ডিভাইডেড বাই v করতে হবে। তাহলে যে কোনো জায়গাতে আমাদের কোনো জায়গাতে গুণ করার প্রয়োজন বা ভাগ করারও প্রয়োজন হতে পারে। যদি গুণ বা ভাগের প্রয়োজন হয়, মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের প্রয়োজন হয়, তখন আমরা এরর কিভাবে নির্ণয় করব। নেক্সট, ঠিক আছে, দেখ সেক্ষেত্রে কি করব দেখুন। সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে মনে কর এ একটা রাশি আর বি একটা রাশি, ঠিক আছে। এ রাশিটা আর বি রাশিটা গুণ হয়ে কি হয়েছে, এ ইন্টু বি, ঠিক আছে। এ একটা রাশি বি একটা রাশি, এদের গুণ হয়েছে কি এ ইন্টু বি হয়েছে। তো এই ক্ষেত্রে ডেল্টা জেড বাই জেড, এটার ফর্মুলা হচ্ছে ডেল্টা এ ডিভাইডেড বাই এ প্লাস ডেল্টা বি ডিভাইডেড বাই ভি। এই যে চিহ্নগুলো দিচ্ছি, এই চিহ্নটাকে কি চিহ্ন বলে, মড। মড মানে কি, মড মানে হচ্ছে অলওয়েজ, মড মানে হচ্ছে অলওয়েজ, কোনো মাইনাসের প্রশ্ন নেই। ডেল্টা এ ডিভাইডেড বাই এ প্লাস ডেল্টা বি ডিভাইডেড বাই বি হবে, ঠিক আছে। এটাই হচ্ছে মাল্টিপ্লিকেশনের নিয়ম, ডিভাইডেশনের নিয়মও সেম। কিভাবে এসেছে দেখ, কিভাবে এসেছে শুন। মনে কর এর ভ্যালুটা আমি কত, এর ভ্যালুটা দেখ একটু ঠিক করে, এর ভ্যালুটা, এটা প্রয়োজন নেই, প্রয়োজন আমার এইটুকুই, এইটুকুই প্রয়োজন, ঠিক আছে, এইটুকুই প্রয়োজন। কিন্তু কিভাবে এসেছে দেখ, মনে কর এর ভ্যালুটা কি, এর ভ্যালুটা হচ্ছে এ প্লাস মাইনাস ডেল্টা এ, তো এটা তো চরম ত্রুটি। আর বি এর ভ্যালুটা কত, বি প্লাস মাইনাস, বি প্লাস মাইনাস কি ডেল্টা। তাহলে এখানে জেড যখন করছি, তখন এখানে জেডের যে চরম ত্রুটিটা, জেডের চরম ত্রুটিটা যদি মনে কর জেড প্লাস মাইনাস ডেল্টা জেড হয়, জেড সমান তো এ ইন্টু বি, জেড সমান কি এ ইন্টু বি। তাহলে জেড প্লাস মাইনাস ডেল্টা জেড হলে এটা কি হবে, এ প্লাস মাইনাস ডেল্টা এ ইন্টু বি প্লাস মাইনাস ডেল্টা বি হবে। বুঝতে পেরেছিস কি, এটাকে আমি এ ড্যাশ ধরছি, এটাকে আমি বি ড্যাশ ধরছি, এটাকে আমি বি ড্যাশ ধরছি। তাহলে জেড ড্যাশটা কত হবে, জেড ড্যাশটা এ ড্যাশ ইন্টু বি ড্যাশ, তাই তো। তাহলে এ ড্যাশ ইন্টু বি ড্যাশ যদি হয়, এ ড্যাশের জায়গাতে আমি এটা বসিয়েছি, বি ড্যাশের জায়গায় আমি, আর জেড ড্যাশের জায়গায় আমি কত বসাবো, জেড প্লাস মাইনাস ডেল্টা জেড, তাদের গুণ হওয়ার পরে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে এটা। বোঝা গেছে তো। মনে কর দুটো রাশি, এখানে সিম্পল যেটা আমি বলছিলাম, ভর আর আয়তনের, মানে আয়তন আর ঘনত্বের ক্ষেত্রে ভর বের করার জন্য। তো কোন একটা জায়গায় ভি মনে কর দেওয়া আছে 2 প্লাস মাইনাস 0.02 এত মিটার কিউব, ঘনত্ব দেওয়া আছে মনে কর 1 প্লাস মাইনাস 0.01 তোর কেজি পার মিটার কিউব দিয়ে, তখন এখানে ভর কত বের করতে বলা আছে। তো আমাকে এমটাকে কি করতে হবে, ভি ইন্টু রো করতে হবে, ভি ইন্টু ঘনত্ব করতে হবে, তো ভর ইন্টু ঘনত্ব করতে হবে। তো ভর ইন্টু ঘনত্বই করছি আমি, দুটোই মাল্টিপ্লিকেশন করছি। এবারে বল মাল্টিপ্লিকেশন কিরকম হবে, কিরকম ভাবে গুণটা হবে বল। এই দিকটা তো আমি লেফট হ্যান্ড সাইডটা একবার আমি এরকমই রাখছি, এখানে মাল্টিপ্লিকেশন হবে কি কি হবে বল, এর সাথে বি গুণ হবে, কি লিখবো, এ ইন্টু, এর সাথে ডেল্টা বি গুণ হবে, কি হবে প্লাস মাইনাস এ ইন্টু, তারপর ডেল্টা এর সাথে বি গুণ হবে, কি হবে প্লাস মাইনাস বি ইন্টু, তারপরে ডেল্টা এর সাথে ডেল্টা বি গুণ হবে, কি হবে প্লাস মাইনাস। হবে তো, কোনো ডাউট নেই তো, কনফার্ম হবে তো। এরপরে কি করছি, আমি পুরো অংশটাকে জেড দিয়ে ভাগ করে দিচ্ছি। কেন করছি জিজ্ঞেস করিস না, আমি এই ফর্মুলাটা তো পর্যন্ত আসার জন্য করছি, ঠিক আছে। তো আমি এই অংশটাকেও জেড দিয়ে ভাগ করে দিচ্ছি, আর এই পুরো অংশটাকেও আমি জেড দিয়ে ভাগ করে দিচ্ছি। তো জেড মানে কি, এ ইন্টু বি। জেড মানে কি, জেড মানে হচ্ছে এ ইন্টু বি। তাহলে এইখানে জেড দিয়ে যদি ভাগ করে দিই, এটাকে আমি লিখতে পারি জেড বাই জেড প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড, লিখতে পারি, লিখতে পারি কি পারি না, পারি তো লিখতে। এটা লিখতে পারি এরকম। এইখানে কি লিখতে পারি বল, এ ইন্টু বি ডিভাইডেড বাই জেড। এটাকে কি লিখতে পারি, এ ইন্টু ডেল্টা বি ডিভাইডেড বাই জেড, এই লিখছি।
আচ্ছা জেডটাকে a ইনটু বি বসিয়ে দিচ্ছি এদিকে না, একবার জেড লিখছি তারপরে বসাবো, না হলে জেড লিখছি প্লাস মাইনাস বি ইনটু ডেল্টা এ ডিভাইডেড বাই জেড প্লাস মাইনাস ডেল্টা এ ইনটু ডেল্টা বি ডিভাইডেড বাই, ঠিক লিখেছি তো? এরপরে কি করব, জেড এর জায়গায় এই দিকটাই কি হবে বল, এদিকটায় 1 প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড হবে। জেডে কি হয়ে যাবে, কেটে গেলে কি হবে 1, তাহলে 1 প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড হবে। এই দিকটায় কি হচ্ছে, জেড এর জায়গায় a ইনটু বি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি আরেকটা লাইন করছি না, আমি এইখানেই বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইখানে আমি বসিয়ে দিচ্ছি, তোমাদের তো ভিডিও আছে, ওখানে পজ করে পরে যখন করার দরকার হলে করবি, না করলেও চলবে, এটা কিন্তু গ্রুপটার কোনো। তো এটা তাহলে এখানে কি হবে, a আর a কেটে যাচ্ছে, b আর b, এখানে কি হচ্ছে a আর a, এখানে কি হচ্ছে b আর b। তাহলে এখানে রেজাল্টটা কি দাঁড়ালো, 1 প্লাস মাইনাস ডেল্টা a ডিভাইডেড বাই a প্লাস ডেল্টা b ডিভাইডেড বাই b হচ্ছে। আর আরেকটা কি রয়েছে এখানে, প্লাস মাইনাস ডেল্টা a ইনটু ডেল্টা b ডিভাইডেড বাই a ইনটু, এটা তো রেজাল্ট, এটা হলো তো। এরপর দেখ এই যে ডেল্টা a ইনটু ডেল্টা b, এই ভ্যালুটা খুব ক্ষুদ্র, এই ভ্যালুটা কম্পারেট সব জায়গাতে ভেরি স্মল। তারপরে নিচে a ইনটু b হয়েছে, এটা খুব বৃহৎ। উপরেরটা তো অনেক ছোট বটেই, নিচেরটা আবার অনেক, উপরেরটা অনেক ছোট, নিচেরটা অনেক বড়। তাহলে তাদের অনুপাতটা কি হবে, উপরেরটা অনেক ছোট আর নিচেরটা অনেক বড়। নিউমারেটর হচ্ছে ভেরি স্মল এন্ড দ্য ডিনোমিনেটর ইজ ভেরি লার্জ, সো দ্য রেশিও ইজ কি হবে, বেশি হবে না কম হবে? উপরে যেটা, উপরেরটা কি বলে লব, লবটা হচ্ছে অনেক ছোট আর নিচে হরটা হচ্ছে অনেক বড়। তাই লবটা ছোট হরটা বড়, তাদের অনুপাতটা কি হবে, ছোট হবে না বড় হবে? অনেক ছোট হবে, অনেক ছোট হবে। এক তো নিচটা বড় আবার উপরটা ছোট, তাহলে এই অনুপাতটা কি হবে, এই অনুপাতটাকে আমি টেন্স টু নেগলেক্ট করে দিতে পারি, টেন্স টু 0। তাহলে আমার পড়ে রইলো কতটুকু, এইটুকু অংশ, আর এই দিকের কতটুকু, এইটুকু অংশ। তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে 1 কি হয়ে যাবে, ক্যান্সেল। তাহলে এখানে কি হবে, ডেল্টা জেড ডিভাইডেড বাই জেড সমান কি দাঁড়ালো, ডেল্টা এ ডিভাইডেড বাই এ প্লাস মাইনাস, এখানে প্লাসটা কমন নিতে হবে, সরি প্লাস মাইনাস প্লাস ডেল্টা বি ডিভাইডেড বাই বি হবে, হবে তো? তাহলে এইটা রেজাল্টটা হলো তো। এটা সবসময়তেই মড ভ্যালু নিতে হয়, ডেল্টা এ ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই ডেল্টা বি ডিভাইডেড বাই বি, মানে যেটা লিখেছি আমি সেটাই। এই প্রুফটার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি শুধুমাত্র দেখালাম যে এটা আমি কিভাবে লিখে দিয়েছি। এটা আমি ফট করে লিখে দিলাম একটা এরকম ফর্মুলা, কোন একটা জায়গা থেকে তো এসেছে, a প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তুই কোথা থেকে লিখেছিস, এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করা হয়েছে তো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি পেয়েছি কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। কি করে হয়েছে, এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করেছে, আর তো কিছু না। তারপরে ওটা একটা ফর্মুলা। তাহলে কিভাবে এসেছে এটা বোঝানোর জন্য আমি এটা করলাম, এটার কোনো প্রয়োজন নেই, এটা শুধু প্রয়োজন আছে, বুঝতে পারলি তো? এটা শুধু প্রয়োজন আছে। সিমিলারলি অলসো উই ক্যান প্রুভ ফর z ডিভাইডেড বাই z, যেমন a ইনটু b হয়েছে, যদি z ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই b হয়, তাহলেও ডেল্টা z ডিভাইডেড বাই z সমান ডেল্টা a ডিভাইডেড বাই a প্লাস ডেল্টা b ডিভাইডেড বাই b হবে। এটাও প্রুভ করা যাবে সিমিলারলি একই ফর্মুলা দিয়ে, ঠিক আছে? একই ফর্মুলা দিয়ে এটাও একই রকম ভাবেই প্রমাণ করা যাবে, কিন্তু প্রমাণটার কোনো প্রয়োজন নেই, একবার করে রাখতে পারিস। এমসিকিউ কোশ্চেন্সে এই প্রমাণটার কোনো ভ্যালু নেই, তোকে এই রেজাল্টগুলো মনে রাখতে হবে, কিভাবে এসেছে এটা বোঝার জন্য এটা করে রেখেছি, ঠিক আছে? তাহলে একবার করবি আর এই যে ফর্মুলাটা লিখবি, ঠিক আছে? তাহলে লিখো, লিখ দুটি রাশি, আচ্ছা দেখ a ডিভাইডেড বাই b এর প্রমাণটা, এটা a ইনটু b এর প্রমাণটা যেমন করেছি, a ডিভাইডেড বাই b এর প্রমাণটা দেখ, z ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই b, তো a ডিভাইডেড বাই b মানে হচ্ছে a প্লাস মাইনাস ডেল্টা a, আর এটা হচ্ছে b প্লাস মাইনাস ডেল্টা b। আর এখানে যখন প্লাস মাইনাসে বসাচ্ছি তখন আমরা
এটা জেড ইজ ইকুয়াল টু একবার লিখে রাখি, ঠিক আছে। আর এইটা হচ্ছে কি জেড প্লাস মাইনাস ডেল্টা জেড, এটার ভ্যালু যখন আমি প্লাস মাইনাসে বসাচ্ছি, এর ভ্যালুটাকে এ প্লাস মাইনাস ডেল্টা এ বসাচ্ছি, বি এর ভ্যালুটাকে প্লাস মাইনাস ডেল্টা বি এ বসাচ্ছি। এরপরে কি করছি দেখ, এইদিকে এ প্লাস মাইনাস ডেল্টা জেড লিখলাম, আর এই দিক থেকেই এটা কমন নিয়ে নিলাম, উপর থেকে এটা কমন নিতে পারি। কমন নিলে এটা কি হবে বল, 1 প্লাস মাইনাস ডেল্টা এ ডিভাইডেড বাই এ হবে, ঠিক লিখেছি। আর নিচের থেকে যদি বিটা কমন নিই তাহলে কি হবে, 1 প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি হবে, হবে তো। তাহলে এ ডিভাইডেড বাই বি মানে কি, এ ডিভাইডেড বাই বি মানে হচ্ছে জেড, তাই তো। তাহলে এটাকে আমি লিখছি জেড প্লাস মাইনাস ডেল্টা জেড সমান হচ্ছে জেড ইন্টু এ, সরি 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ ইন্টু 1 প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি টু দি পাওয়ার মাইনাস 1 লিখা যাবে সূচকের নিয়ম অনুসারে। এটা নিচে আছে, এই পাওয়ারটাকে উপরে তুললে মাইনাস 1 লিখা যাবে, কোনো ভুল নেই তো, বুঝতে পেরেছিস তো। 1 বাই এক্স মানে তো এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে 1 বাই 1 প্লাস মাইনাস ডেল্টা বি মানে কি 1 প্লাস মাইনাস ডেল্টা বি টু দি পাওয়ার মাইনাস 1 লিখা যাবে তো। এরপরে যদি এই পাওয়ারটাকে আমি, এখানে হচ্ছে ফর্মুলা 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে 1 প্লাস এন এক্স লিখা যায়। তারপরে আদার্স টার্মগুলো আছে, ওই টার্মগুলো ক্যান বি নেগলেক্টেড, ওই টার্মগুলোকে কি করতে পারি আমি, নগণ্য ধরতে পারি, যদি ওই পাওয়ারের ভ্যালুটা যদি খুব ক্ষুদ্র, এক্স এর ভ্যালুটা যদি খুব ক্ষুদ্র হয়, এই এক্স এর ভ্যালুটা যদি খুব ক্ষুদ্র হয়, ঠিক আছে। তো আমি এখানে এই ডেল্টা বি বাই বিটাও, ডেল্টা এ বাই এটাও খুব ক্ষুদ্র মান, সেক্ষেত্রে আবার অর্ডার টার্ম ক্যান বি নেগলেক্টেড। তো সিমিলারলি আমি এখানেও কি লিখতে পারি, জেড ইন্টু 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ ইন্টু 1 প্লাস মাইনাস, 1 প্লাস মাইনাস হলে মাইনাসটা যখন এখানে সামনে চলে আসবে তখন এটাকে আমি কি লিখবো, মাইনাস প্লাস। এই মাইনাসটা যদি এখানে আসে তাহলে আমি প্লাস মাইনাসটার জায়গায় কি লিখবো, মাইনাস প্লাস, মাইনাস প্লাস ডেল্টা বি বাই বি। এটা সবাইকার মাথায় ঢুকলো। ডেল্টা এ বাই এ এটা তো একই আছে, ডেল্টা এ বাই এটা তো একই আছে, কিন্তু ডেল্টা বি বাই বিটার জায়গায় যেটা প্লাস মাইনাস ছিল এটাকে আমি মাইনাস প্লাস লিখেছি। কেন মাইনাস প্লাস লিখেছি, কারণ এই মাইনাস 1টা সামনে এসেছে, যদি এই মাইনাস 1টা সামনে আসে, যদি এটার সাথে গুণ হয় তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটাই করেছি, ঠিক আছে। এবার মাল্টিপ্লাই করে একটু বড় হবে ডেল্টা জেড বাই জেড। আচ্ছা এক কাজ কর, জেড দিয়ে ভাগ করে দে, জেড দিয়ে ভাগ করে দিলে এটা কি হয়ে যাবে, 1 প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড হয়ে যাবে তো। আর এখানে জেডটা উঠে যাবে, এখানে জেডটা উঠে যাবে, জেডটা উঠে যাওয়ার পরে মাল্টিপ্লাইটা কর, এটা কি হবে 1 এর সাথে 1 মাল্টিপ্লাই হলো 1 হলো, এটা কি হবে মাইনাস প্লাস ডেল্টা বি বাই বি হলো, এখানে কি হবে প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ হলো, আর কি হবে মাইনাস প্লাস ডেল্টা এ ইন্টু ডেল্টা বি ডিভাইডেড বাই এ ইন্টু বি, এরকম হবে। ঠিক একই কারণে আগের যেমন লজিকটা ছিল সেই একই কারণে এটা কি হবে, এটা টেন্ডস টু 0 হবে, ডেল্টা এ ইন্টু ডেল্টা বি ডিভাইডেড বাই এ ইন্টু বি, এটা টেন্ডস টু 0 হবে। তাহলে এরপরে কি হবে, এটা 1 প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড সমান 1 প্লাস মাইনাস, যদি আমি কমন নিই ডেল্টা এ বাই এ মড লিখছি, কিন্তু তাছাড়া মাইনাস আসতে পারত ভেতরে এই জায়গাটাই ডেল্টা বি বাই, কারণ একটা জায়গাতে মাইনাস প্লাস আছে, এখান থেকে প্লাস মাইনাস যদি কমন নিই তাহলে এটা একটা মাইনাস আসবে, কিন্তু যেহেতু মড নিচ্ছি আমি তাহলে ওটা কি হয়ে যাবে, আলটিমেটলি প্লাসই হয়ে যাবে। তাহলে এই 1টা গেল, তাহলে আলটিমেটলি কি হলো, ডেল্টা জেড বাই জেড সমান হচ্ছে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, প্রত্যেকটার মধ্যেই কি আছে মড। এটা হচ্ছে রেজাল্ট। কিন্তু এই রেজাল্টটার যে প্রুফটা করলাম একই রকম ভাবে বলছি, এই প্রুফটার কোনো প্রয়োজন নাই, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস রিলেশন, ঠিক আছে। এটাই শুধুমাত্র তোমার মনে রাখার প্রয়োজন আছে, ওই প্রমাণটার কোনো প্রয়োজন নেই, প্রমাণটা করে নিবে একবার, বোঝা গেল। জীবনে একবারই করবে যদি ফিজিক্সের টিচার না হো, আর যদি ফিজিক্সের কোনোদিন টিচার হয় তাহলে বারবার করতে হবে আবার প্রমাণ করার জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে অকলিক, কোন পরিবাহীর বিভব, কোন পরিবাহীর বিভব, এটা মুছে দিচ্ছি তাহলে নাকি রে, কোন পরিবাহীর বিভব V is equal to, কোন পরিবাহীর বিভব V is equal to t
10 প্লাস মাইনাস 0.02 ভোল্ট এবং হয়েছে, এবং পরিবাহী মধ্যস্থিত প্রবাহ মাত্রা, পরিবাহী মধ্যস্থিত প্রবাহ মাত্রা I is equal to 2 plus minus 0.02 অ্যাম্পিয়ার। প্রবাহ মাত্রার একক কি? আর বিভবের একক ভোল্টও জানিস মনে হয়, তাই তো? তাহলে ভি আর আই হয়ে গেল। এরপরে লিখো পরিবাহীটির কি বের করতে বলছি বলতো? পরিবাহীটির রোধ নির্ণয় করো। প্রথম কোশ্চেন, রোধ নির্ণয় করো। দ্বিতীয় কোশ্চেন একই রকম, অ্যাবসুলেট মানে কি? রোধের চরম ত্রুটি নির্ণয় করো, আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো এবং শতাংশ ত্রুটি নির্ণয় করো। তিনটেই। যেটা হচ্ছে প্রশ্ন, ট্রাই করো। হ্যাঁ, তাহলে এখানে কি করব? এখানে দেখ, এখানে দেওয়া আছে কোন জিনিসটা দেখ, এখানে ভি দেওয়া আছে, মানে হচ্ছে ভি প্লাস মাইনাস ডেল্টা ভি দেওয়া আছে। যদি ওটা ভি ধরাটা ঠিক হচ্ছে না, তাহলে এটাকে আমাকে ভি ড্যাশ ধরা উচিত, তাই তো? আর এখানে আই ড্যাশ মানে কি? আই প্লাস মাইনাস ডেল্টা আই দেওয়া আছে, এটা দেওয়া আছে তো। তাহলে জেনারেল ফর্মুলা এটা যখন আর আমি বের করব, ডেল্টা আর ডিভাইডেড বাই আর যখন করব, তখন কি করব? ভি ডিভাইডেড বাই, সরি উল্টো লিখছি, ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি প্লাস ডেল্টা আই ডিভাইডেড বাই আই। কারণ আমরা জানি আর সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই আই। তাহলে ফর্মুলা কোনটা? এটা, তাই তো? এটা ফর্মুলা। তাহলে এখান থেকে ডেল্টা ভি বাই ভি ডেল্টা আই বাই আই বসাতে পারবি। কত হবে বল? ডেল্টা আর বাই আর সমান কত হচ্ছে? ডেল্টা ভি এর মানটা কত? 0.02। আর ভি এর মানটা কত? 10 ভি এর মানটা। আর এটা কত হচ্ছে? এটা কত হচ্ছে? 0.02। আর এটা কত হচ্ছে? 2। বোঝা গেছে তো? তাহলে এটা কত হচ্ছে? ডেল্টা আর, বলো কত হচ্ছে? ডেল্টা আর বাই আর সমান কত হচ্ছে? 0.0, আর একটা 0 হচ্ছে নাকি, আর একটা 0.2। আর এটা কত হচ্ছে? প্লাস 0.012। তাহলে এটা রেজাল্ট কত হচ্ছে? 0.012 সম্ভবত। এটাই হচ্ছে তো, তাই তো? এরপরে দেখ, তাহলে এটা এখানে আর এর মানটা আমি কত পাবো? এই আরটা সমান কত পাবো? আরটা সমান হচ্ছে ভি বাই আই। ভি এর মানটা কত? ভি এর মানটা হচ্ছে, আই এর মানটা কত? আই এর মানটা হচ্ছে, তাহলে কত? ভি বাই আই মানে হচ্ছে 10/2, তার মানে 5। তাহলে এইখানে এইখানে এখানে যখন আমি বসিয়ে দেবো, এইখানে যখন আমি বসিয়ে দেব, এখানে যখন আমি বসিয়ে দেব, তখন কত হবে বল? আর এর মানটা ডেল্টা আর ডিভাইডেড বাই আর সমান হচ্ছে কত? 0.012 বেরিয়েছে তো, তাই তো? এই আর এর মানটা কত বসাবো? আর এর মানটা হচ্ছে 5, 0.01। তাই ডেল্টা আর কত বেরোচ্ছে? ডেল্টা আর এটা মড ভ্যালু 0.012। এর কখনোই মাইনাস হয় না, তার জন্য এটা অলওয়েজ মড ভ্যালু। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডেল্টা আর। বোঝা গেছে? তাহলে প্রত্যেকটা জিনিসের পর বেরিয়ে গেছে। এটা কি? অ্যাবসোলিউট এরর। এটা কি? রিলেটিভ এরর। এটাকে 100 দিয়ে গুণ করে দেবো তো কি বেরিয়ে যাবে? পার্সেন্টেজ এরর, শতাংশ এরর 100 দিয়ে গুণ করে দেওয়া মানে 1.2% হচ্ছে নাকি? এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করা মানে কত? 1. তাই তো? রিলেটিভ এররকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে তো পার্সেন্টেজ এরর বেরোয়। রিলেটিভ এররকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে তো পার্সেন্টেজ এরর বেরোয়। তাহলে যদি তোকে অ্যাবসোলিউট এরর বের করতে না বলে, তাহলে সেক্ষেত্রে কোনো চিন্তা নেই, সেক্ষেত্রে অনেক সহজ। ডাইরেক্ট এটাকে 100 দিয়ে গুণ করে দিলে পার্সেন্টেজ এরর বেরিয়ে যাবে, বা এটা তো রিলেটিভ এরর বেরিয়েই আছে। কিন্তু যদি তোকে অ্যাবসোলিউট এরর বের করতে বলে, তাহলে তোকে আরটা বের করে এখানে বসিয়ে আরেকবার গুণ করে ডেল্টা আর এর ভ্যালুটা বের করতে হবে।
বুঝতে পারলি কি বললাম আমি? তাহলে আগেরটার এটার মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে? আগেরটার এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আগেরটার ক্ষেত্রে আমি ডাইরেক্ট অ্যাবসোলিউট এররটা বের করছিলাম এরর গুলো যোগ করে, কিন্তু এখানে ডাইরেক্ট বের করতে পারছি কি? এখানে ডাইরেক্ট বের করতে, এখানে ডাইরেক্ট কোনটা বের হচ্ছে? আপেক্ষিক ত্রুটিটা। এখানে ডাইরেক্ট বের হচ্ছে আপেক্ষিক, অ্যাকর্ডিং টু ফর্মুলা। ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে পরে কোনটা বের হচ্ছে? আপেক্ষিক ত্রুটি থেকে আমাকে চরম ত্রুটি বের করতে হবে বা পার্সেন্টেজ এরর বের করতে হবে। কিন্তু আগেরটার ক্ষেত্রে আমি কি করছিলাম? আগেরটার ক্ষেত্রে প্রথমেই আমার কি বেরোচ্ছিল? বুঝতে পেরেছিস? তাহলে আগেরটার ক্ষেত্রে প্রথমেই আমার বেরোচ্ছিল চরম ত্রুটি। চরম ত্রুটির থেকে আমি কি করছিলাম? চরম ত্রুটির থেকে আমি বের করছিলাম আপেক্ষিক ত্রুটি, তারপর বের করছিলাম কি? শতাংশ ত্রুটি। এখানে আমার ডাইরেক্ট বের হচ্ছে আপেক্ষিক ত্রুটি, ফর্মুলা বসিয়ে পরেই, তারপর এখান থেকে আমি বের করছি চরম ত্রুটি, তারপর একসাথে গুণ করে দিলেই তো এটাকে শতাংশ ত্রুটি বেরিয়ে যাবে। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা নেই? ঠিক আছে, তাহলে লিখো। লিখো, কোন বস্তুর ভরের পরিমাপ, কোন বস্তুর ভরের পরিমাপ 2 ± 0.02 গ্রাম, কোন বস্তুর ভরের পরিমাপ 2 ± 0.02 গ্রাম এবং আয়তনের পরিমাপ 1 ± 0.001 গ্রাম পার সেন্টিমিটার কিউব। 1 ± 0.001 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, হলে বস্তুটির ঘনত্ব নির্ণয় করো, তারপর সবগুলোই ঘনত্ব নির্ণয় করো। ঠিক আছে, সবগুলোই, প্রত্যেকটা ক্ষেত্রেই সবাই বের করবো আমরা, অ্যাবসোলিউট, রিলেটিভ আর পার্সেন্টেজ। ঠিক আছে, তিনটাই বের করবো। পারবে করতে? নিশ্চয়ই পারবে তো? ঠিক আছে, যদি মনে কর এরপর জেড ইজিক্যাল টু, মনে কর এরকম কোন একটা আছে, জেড ইজিক্যাল টু এ ইন্টু বি করেছিলাম, এ ডিভাইডেড বাই বি করেছি, এ প্লাস বি করেছি, এ মাইনাস বি করেছি। এবারে এর উপরে যদি পাওয়ার থাকে, হতে পারে এর উপরে পাওয়ার, মনে কর কিরকম ভাবে বলবো, মনে কর আয়তন 4/3 পাই আর কিউব, তাহলে আর এর মাথায় পাওয়ার আছে, পাওয়ার আছে। এবারে আমি যদি মনে কর এইখানে যদি মনে কর ভর বের করতে চাই, তাহলে ভি ইন্টু রো হবে। যদি রো বের করতে চাই তাহলে এম ডিভাইডেড বাই ভি হবে। এবারে আয়তন না বলে যদি ব্যাসার্ধ বলা থাকে, তাহলে আর এর মাথায় পাওয়ার থাকছে নেই। তাহলে পাওয়ার যদি থাকে তখন এই কেসের ক্ষেত্রে কি হবে? তার মানে কি, যে এ টু দি পাওয়ার ধরে নিচ্ছি এম আছে, বি টু দি পাওয়ার ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন আছে, হতে পারে, বা ইন্টুও থাকতে পারে, জেড সমান এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন, এরকমও থাকতে পারে। তাহলে পাওয়ার থাকলে কি হবে? নেক্সট, সবগুলোর ক্ষেত্রে পাওয়ার 1 ছিল, কোথাও পাওয়ার ছিল না, এরপরে পাওয়ার মাথায় চাপছে। যদি মাথায় পাওয়ার চাপে তখন কি হবে? মাথায় পাওয়ার হলে এইখানে ডেল্টা জেড ডিভাইডেড বাই জেড এর ফর্মুলা যেটা হবে, সেটা হচ্ছে পাওয়ারটি নিচে নামিয়ে দিবে। তার মানে কি, এমটা নিচে নামিয়ে নেমে গেল, ডেল্টা এ ডিভাইডেড বাই এ, আর এনটাও নিচে নেমে গেল, ডেল্টা বি ডিভাইডেড বাই বি। এটা দেখার দরকার নাই এই পাওয়ারটা উপরে আছে না এই পাওয়ারটা, মানে এইটা টু দি পাওয়ার মাইনাস না টু দি পাওয়ার প্লাস, সেটা নিয়ে কোনো ভাবার দরকার নেই। যেখানে এই এনটা প্লাস, আবার এই এনটাকে উপরে তুললে কি হবে? সূচকের নিয়ম অনুসারে মাইনাস হবে না? এইটাকে লেখা মানে কি, এটা তো এ টু দি, এখানটাতে আসে নেই নাকি, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস এন হবে তো, কিন্তু ফর্মুলা কিন্তু একটাই। বোঝা গেছে? The maximum absolute error always m into delta a divided by a plus delta n divided by, is it clear? বোঝা গেছে তো? বুঝতে পেরেছিস? তো এটা হচ্ছে, এটাও সিমিলারলি প্রুভ করা যাবে একই রকম ভাবে। তো এই প্রমাণটা আমি এখন করছি না, এটা বাইনোমিয়াল থিওরেম দিয়ে এক্সপানশনটা করতে হবে, বড় হবে একটু করার কোনো প্রয়োজন নেই, এই রেজাল্টটা মনে রাখলেই তো চলবে।
যেমন ভাবে আমি আগের প্রমাণগুলো করেছি, যদি সময় থাকে আমি করেও দিচ্ছি। দেখে একটা অঙ্ক আগে প্রথমে লিখে নে, এটা ফর্মুলাটা আগে লিখে নে। লিখ যদি, নেক্সট কেস লিখ ঘাত থাকলে কি বলে, চরম ত্রুটি নির্ণয়। এই ফর্মুলাটা আগে লিখে নে, এই ফর্মুলাটা লিখে নে, জলদি 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 জলদি। এরপর দেখ অ্যাপ্লিকেশনস কি রকম। অ্যাপ্লিকেশন হচ্ছে যে জেড ইজ ইকুয়াল টু, মনে করে এরকম আছে a টু দি পাওয়ার a স্কয়ার b টু দি পাওয়ার হাফ আর c টু দি পাওয়ার হাফ, এরকম কিছু একটা ফর্মুলা। প্র্যাকটিক্যাল ফর্মুলার ক্ষেত্রে বলছি, এটা একটা সাধারণ এরকম একটা কিছু একটা, ঠিক আছে, এরকম দেওয়া আছে, এটা দেওয়া আছে। আর বলা আছে এর পার্সেন্টেজ এরর, এর পার্সেন্টেজ এরর হচ্ছে 1%, বি এর পার্সেন্টেজ এরর হচ্ছে 2%, আর সি এর পার্সেন্টেজ এরর হচ্ছে 4%। 1%, 2% আর 4%, দিস ইজ গিভেন, এটা দেওয়া আছে, ঠিক আছে। তোকে কোশ্চেন হচ্ছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য পার্সেন্টেজ এরর অফ জেড, জেড এর শতাংশ ত্রুটি বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রশ্নটা লিখে দাও। লিখ যদি জেড সমান, যদি জেড সমান, যদি জেড সমান হয়েছে, জেড সমান a স্কয়ার b টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই c টু দি পাওয়ার হাফ হয়, দেখ এই জিনিসটাকে যদি মনে করে একটু এরকম করে বলতাম আমি, এটাকে a স্কয়ার দিয়ে রুট ওভার অফ b বাই c বলতাম, কোনো ডিফারেন্স ছিল কি? কোনো ডিফারেন্স ছিল নাই তো। এবারে টু দি পাওয়ার হাফেই তো, এটা দেখে পরে একটু মাথা ঘোরানোর কোনো প্রয়োজন নেই, একই ব্যাপার জিনিসটা। a স্কয়ার b টু দি b এর উপরে রুট আছে মানে b টু দি পাওয়ার হাফ, নিচে c এর উপরে রুট আছে মানে c টু দি পাওয়ার হাফ, কোনো কনফিউশন নেই। তাহলে এটাকেও আমি এরকম ভাবে থাকতে পারে, তাই তো, কিউব রুটও দিয়ে দিতে পারতো, তাহলে টু দি পাওয়ার 1/3 হতো। যদি এখানে কিউব রুট দিয়ে দিত তাহলে 1/3 হতো, কোনো ডাউট নেই তো, বোঝা গেছে তো। তাহলে এখানে লিখ এর শতাংশ ত্রুটি, এর শতাংশ ত্রুটি 1%, বি এর শতাংশ ত্রুটি 2% এবং সি এর শতাংশ ত্রুটি 4% হলে জেড এর শতাংশ ত্রুটি নির্ণয় করো। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। দ্য জেড এর ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ এরর অফ জেড, জেড এর শতাংশ ত্রুটি নির্ণয় করো। ফর্মুলা হয়, এটা যদি ফর্মুলা হয়, এখানে ডেল্টা জেড বাই জেড, ডেল্টা জেড বাই জেড কত হবে? ডেল্টা জেড বাই জেড এখানে পাওয়ারটা কত আছে এর, তাহলে কত হবে 2 ইনটু ডেল্টা এ বাই এ, 2 ইনটু ডেল্টা এ বাই এ প্লাস কি হবে হাফ ইনটু ডেল্টা বি বাই বি, কোনো ডাউট নেই তো। আর নিচে হাফ আছে বলে কিন্তু মাইনাস হবে না, যেহেতু মড, ওখানে নিচে হাফ আছে বলে কিন্তু মাইনাস হবে না, এটা অলওয়েজ প্লাস। তাহলে প্লাস হাফ ইনটু ডেল্টা সি বাই সি, মাইনাসের কোনো কেস নাই কোথাও, মাইনাস কোথাও হবে না, সব সময়তেই প্লাস, বিকজ উই আর টেকিং অলওয়েজ মড ভ্যালু। মানে যখন এরর যখন হয়, ভুল যখন হয়, ভুল কখনো কি বিয়োগ হয়? তুই একবার ভুল করলি আরেকবার ভুল করলি, একটা ভুল আরেকটা ভুলকে ক্যান্সেল করে দেবে? ফিজিক্যালি ভাব, তুই একবার ভুল করেছিস, সকালে একটা ভুল করলি, আবার সন্ধ্যাবেলা আরেকটা ভুল করলি, সকালে যে ভুলটা করলি সন্ধ্যাবেলা আরেকটা ভুল করে মনে করলি ওই ভুলটা এই ভুলটাকে ক্যান্সেল করে দেবে, আমি আবার পিউরিফাইড হয়ে গেল। হলো কি? কোনোভাবে নয়, ভুল মানে ভুল, ভুল মানে তো দুটো ভুল হলো, আরেকটা ভুল যদি করিস আরেকটা ভুল হলো। ভুল সব সময়তে কি হবে? পাপ কি কখনো দুটো পাপ করে পরে কি পুণ্য পাওয়া যাবে? তাহলে পাপ সব সময়তে অ্যাডই হবে, বুঝতে পেরেছিস? ভুল সব সময়তে যোগেই হবে। তাহলে এরপরে বসা, এটাকে কি করব আমি? ডেল্টা জেড বাই জেড ইন্টু 100% করছি, এটা তো পার্সেন্টেজ এরর, সমান কি হবে 2 ইন্টু ডেল্টা এ বাই এ ইন্টু কি 100% প্লাস হাফ ইন্টু ডেল্টা বি বাই বি ইন্টু 100% প্লাস হাফ ইন্টু ডেল্টা সি বাই সি ইন্টু 100%। হয়েছে? হয়েছে? এবারে দেখ,
ডেল্টা এ বাই এ ইন্টু 100%, ডেল্টা এ বাই এ ইন্টু 100% মানে কত দেওয়া আছে? ওটাই পার্সেন্টেজ এরর, ওটাই পার্সেন্টেজ এরর কত পার্সেন্ট? 2 ইন্টু 1%, প্লাস হাফ ইন্টু কত পার্সেন্ট বলা আছে? 2%, প্লাস হাফ ইন্টু কত পার্সেন্ট বলা আছে? 4%। তাহলে কত হলো এটা? 2% প্লাস 1% প্লাস 2%, তার মানে কত হলো? 5%। তার মানে কত হলো? বোঝা গেছে? তাহলে ডেল্টা জেড বাই জেড ইন্টু 100% মানে হচ্ছে 5%। দিস ইজ দ্য পার্সেন্টেজ এরর অফ জেড। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছিস? পেরেছিস না ডাউট আছে? বল আমাকে। নেই তো? নেই তো? ঠিক আছে তো? এটা হচ্ছে পার্সেন্টেজ এরর। ঠিক আছে? ঠিক আছে, লিখ। একটি সরল দোলকের দৈর্ঘ্য এবং অভিকর্ষজ ত্বরণের পরিমাপের শতাংশ ত্রুটি যথাক্রমে 2% এবং 4% হলে, যথাক্রমে 2% এবং 4% হলে পর্যায়কাল নির্ণয়ে শতাংশ ত্রুটি নির্ণয় করো। পর্যায়কাল নির্ণয়ে শতাংশ ত্রুটি নির্ণয় করো। পর্যায়কাল নির্ণয়ে শতাংশ ত্রুটি নির্ণয় করো। ঠিক আছে, ভালো করে শুন। দেখ, এইখানে ফর্মুলাটাই তুই জানিস না যে পর্যায়কাল, দৈর্ঘ্য আর অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক কি। তো সাধারণত এইরকম ধরনের অঙ্ক যদি থাকে তো ফর্মুলাটা দেওয়া থাকবে, কিংবা পরবর্তী সময়তে যদি থাকে অন্য পরের সময়, তাহলে হয়তো মেবি সম্পর্কটা নাও দেওয়া থাকতে পারে। কারণ এই সম্পর্কটা অনেক কমন সম্পর্ক, যেটা হয় টি সমান হচ্ছে টুয়াইস বাই রুট ওভার অফ এল বাই জি। এটা কমন ফর্মুলা, বুঝতে পেরেছিস তো? তো কোন জায়গায় যদি এখানে এখন তো তোর এই ফর্মুলা গুলো জানিস নি, তো ফর্মুলা তো দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে টি এর ভ্যালুটা কত হবে? টি এর ভ্যালুটা 2 পাই এর জায়গায় একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, এল ডিভাইডেড বাই জি টু দি পাওয়ার হাফ লিখতে পারি। তার মানে এখানে কি লিখতে পারি? এল টু দি পাওয়ার হাফ আর জি টু দি পাওয়ার মাইনাস হাফ লিখতে পারি। বোঝা গেছে? তাহলে এর পরে তুই বের করতে পারবি না ডেল্টা টি বাই টি। এটা পর্যায়কাল, ডেল্টা টি বাই টি বের করা যাবে না। কি হবে বল? এই কনস্ট্যান্টের জন্য কিন্তু কোনো গল্প হবে না। কনস্ট্যান্টের ডেল্টা হয় না, কনস্ট্যান্ট তো ধ্রুবক। তাহলে ধ্রুবকের মেজারমেন্টে কি কোনো এরর আসবে? ধ্রুবকের মেজারমেন্টে কোনো এরর আসবে না। তাহলে কনস্ট্যান্টের জন্য হবে না। কি হবে? হাফ ইন্টু ডেল্টা এল বাই এল প্লাস হাফ ইন্টু ডেল্টা জি বাই জি। বুঝতে পেরেছিস না না পেরেছিস বল? এখানে পাওয়ার গুলো কত আছে? এখানে পাওয়ার গুলো এম হচ্ছে হাফ, এন হচ্ছে মাইনাস হাফ। ফর্মুলা তো এটাই। তাহলে কি হবে? এখানে হাফ ইন্টু ডেল্টা এল বাই এল প্লাস হাফ ইন্টু ডেল্টা জি বাই। বোঝা গেছে? বুঝতে পেরেছিস তো? তাহলে কি করবো এরপরে? ডেল্টা টি বাই টি ইন্টু কি করছি? 100% সমান কত হচ্ছে? হাফ ইন্টু ডেল্টা এল বাই এল ইন্টু 100% প্লাস হাফ ইন্টু ডেল্টা জি বাই জি ইন্টু 100%। তাহলে কত বলা আছে বলো? এটা কত বলা আছে? এটা যদি 2% তাহলে হাফ ইন্টু 2% প্লাস এটা কত বলা আছে? তাহলে হাফ ইন্টু, তাহলে এটা কত হলো? 1% প্লাস 2%। then the result become। বোঝা গেছে না ডাউট আছে? বোঝা গেছে?